সহিহ বুখারী শরীফ এবং সহিহ মুসলিম শরীফের হাদিস দ্বারা প্রমাণিত হয় যে ঘুমানোর বিছানায় যাওয়ার সময় যদি কোনো মুমিন বান্দা বা বান্দি আয়াতুল কুরসি পড়ে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন হেফাজতকারী ফেরেশতা তার জন্য নিযুক্ত করে দেন, আর সেই ফেরেশতা তাকে পাহারা দেয় সকাল হওয়া পর্যন্ত। সুবহানাল্লাহ। বুখারী শরীফের আরেকটি হাদিসের মধ্যে আছে, একবার হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাইতুল মালের পাহারাদার হিসাবে নিযুক্ত করলেন, আর তিনি পাহারারত অবস্থায় ছিলেন। গভীর রাতে হঠাৎ করে একটি লোক এসে বলা ব্যতীতই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুমতি ছাড়াই মালগুলো নেওয়া শুরু করলো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বাধা দিলেন। লোকটি বলল, আমি অনেক অসহায়, আমার অনেক সন্ততি, কামাই রোজগার সেভাবে করতে পারি না, তো আমাকে নিতেই হবে, আজকে আমাকে তুমি ছাড় দাও, আর কোনোদিন আসবো না। এইভাবে প্রথম দিন যায়। দিনে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কেউ আসছিল কি তোমার কাছে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, জি ইয়া রাসূলুল্লাহ। এক লোক আমার অনুমতি ছাড়া এসে মাল নেওয়া শুরু করলো। আমি ধরলাম তো বলতেছে, আমার অনেক ছেলে সন্তান আছে, আমি অনেক অসহায়, আমাকে দাও, নিতে দাও, আমি আর কোনোদিন আসবো না। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লোকটি মিথ্যাবাদী, আবার আসবে দেখবে। এভাবে দ্বিতীয় দিন ওইভাবে আগের দিনের মতো এসে নেওয়া শুরু করলো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, লোকটি আবারও বলল, আমি অনেক অসহায়, আমাকে দিতেই হবে, আমাকে আজ ছেড়ে দাও, আমি আর আগামীকাল আসবো না। পরের দিন তৃতীয় দিন আবার আসছে। এবার আসার সে আগের মতোই অনুমতি ছাড়াই মাল নেওয়া শুরু করলো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এবার ধরে বললেন, আজকে তোমাকে ছাড়বো না, আজকে নিয়েই যাবো হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। তখন ওই লোকটি বলল, হে আবু হুরায়রা, তুমি আজকে আমাকে ছেড়ে দাও, তবে তোমাকে আমি একটি দোয়া শিখিয়ে যাই। এই দোয়া যদি তুমি পড়ো, তোমাকে পাহারা দিতে হবে, তুমি ঘুমায় থাকলেও আমি আর আসতে পারবো না। দোয়াটি হচ্ছে আয়াতুল কুরসি। তুমি আয়াতুল কুরসি যদি পড়ে ঘুমাও, তাহলে হেফাজতকারী ফেরেশতা আল্লাহ পাক একজন ফেরেশতাকে নিযুক্ত করে দিবে তোমার পরিবর্তে। তুমি ঘুমায় থাকলেও সেই ফেরেশতা পাহারা দিবে, ওই ফেরেশতার কারণে আমি আর আসতে পারবো না। পরের দিন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা কি অবস্থা? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা বললেন। তখন আল্লাহর হাবিব বললেন, ওই লোকটি যে কথাটি বলেছে এটা কথা ঠিক। এই আয়াতুল কুরসি পড়ে যদি তুমি ঘুমাও, তাহলে ফেরেশতা আল্লাহ পাক নিযুক্ত করবেন, তোমাকে পাহারা দিতে হবে। ওই শয়তান আর আসবে, উনি শয়তান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওইটি হচ্ছে শয়তান, মানুষ রূপে আসছে। এই জন্য আমরা যদি বন্ধুরা, ভাই ও বাবাজিরা, আমরা যদি প্রত্যেকদিন ঘুমানোর বিছানায় যাওয়ার পূর্বে যদি এটা আমরা পড়ি, তো সারা রাত একজন ফেরেশতাকে পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করা হয়। তো আমরা যদি আয়াতুল কুরসি পড়ি, তাহলে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তান থেকে হেফাজত করবে। এর আরো অনেক ফজিলত আছে আয়াতুল কুরসির। আর হাদিসের মধ্যে আসছে যে কোনো বান্দা যদি নামাজের পরে আয়াতুল কুরসি একবার করে পড়ে, তো মৃত্যু সাথে সাথে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। সেজন্য আমরা আয়াতুল কুরসিকে লাজিম করে নেব, সর্বদা তেলাওয়াত করো, সর্বদা পড়ো।